তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি তাহলে আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকদের উপাধি বা টাইটেল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ফার্স্ট নন পোয়েট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজির প্রথম পরিচিত কবি। তার নাম হচ্ছে ক্যাডমন, CAEDMON, ক্যাডমন। ক্যাডমনকে বলা হয় আমাদের ইংরেজির প্রথম কবি বা আদি কবি। বাংলা সাহিত্যের যেমন আদি কবি হচ্ছে লুইপা, ওইরকম ইংরেজিতে প্রথম কবি হচ্ছেন ক্যাডমন। ক্যাডমন উনি যে কবিতাগুলি লিখতেন ম্যাক্সিমাম সব ধর্মীয় কবিতা, ম্যাক্সিমাম না, অলমোস্ট সবগুলো কবিতাই তার ধর্মীয় কবিতা, ধর্ম ছাড়া উনি লিখতেন না, এটা আপনারা মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। আচ্ছা, ইংলিশ প্রোজ মানে কি? প্রোজ মানে হচ্ছে গল্প, গদ্য। গল্প তো না, গদ্য। পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, আর পোয়েম মানে হচ্ছে কবিতা, আর প্রোজ মানে হচ্ছে গদ্য। দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ অর্থাৎ ইংরেজি গদ্যের জনক, উনি হচ্ছেন, বা ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা যাই বলেন না কেন, উনি হচ্ছেন আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট কিন্তু উনি একজন রাজা ছিলেন, কিং, হ্যাঁ, ইংল্যান্ডের রাজা ছিলেন, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে ফাদার অফ ইংলিশ লার্নিং, অর্থাৎ ইংরেজি জ্ঞানের জনক যদি বলা হয়, ফাদার অফ ইংলিশ লার্নিং, ফাদার অফ ইংলিশ লার্নিং। ফাদার অফ ইংলিশ লার্নিং হচ্ছেন ভেনারেবল বেদ, VENERABLE, ভেনারেবল বেদ। আচ্ছা, ভেনারেবল BAD হবে, সরি, বেদ। আচ্ছা, ভেনারেবল বেদকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং। উনি উনি ইংরেজির প্রথম ইতিহাস রচয়িতা। এই ভেনারেবল বেদ, ফাদার অফ ইংলিশ লার্নিং বলা হয় এই জন্য ওনাকে। আচ্ছা, এবার আমরা দেখব ফাদার অফ ইংলিশ প্রোজ। দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ আর ইনি হচ্ছেন দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। হ্যাঁ, তো এই দুইটা আমরা কাছাকাছি রাখি, তাহলে আমার মনে হয় ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ আর এটা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ হচ্ছে জন ওয়াইক্লিফ। জন WICLIFF, জন ওয়াইক্লিফ। হ্যাঁ, জন ওয়াইক্লিফকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, অর্থাৎ ইংরেজি গদ্যের পিতা। আর ওনার আরেকটা অবদান আছে, সেটা হচ্ছে উনি হচ্ছেন ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ। ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ। আচ্ছা, ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ মানে কি? ইংরেজিতে প্রথম বাইবেল অনুবাদ করেন হচ্ছেন জন উইক্লিফ, এটা মনে রাখবেন। হ্যাঁ, এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, এটা মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, এইটা আমি বরং এই লাইনে দিয়ে দিই যে ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইন ইংলিশ, উনিও হচ্ছেন জন উইক্লিফ। ঠিক আছে, এই। আচ্ছা, নেক্সট, তাহলে জন উইক্লিফ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা যদি বলি যে ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। আচ্ছা, ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি মানে কি? আচ্ছা, আধুনিক ইংরেজি কবিতার জনক। আধুনিক ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে সসারকে। জিওফ্রে সসার। আচ্ছা, জিওফ্রে সসার উনি এত বড় একজন লেখক ছিলেন, উনার নামে একটা যুগের নামকরণ করা হয়েছে। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, যুগ সন্ধিক্ষণের কবি আমরা বলে থাকি, তাই না? যেমন কোনো কোনো কবির নামে দেখবেন যে পুরো একটা যুগের নামকরণ করা হয়ে থাকে, ঠিক তেমনিভাবে জিওফ্রে সসারের নাম অনুসারে ওনার জন্ম 1340-এ। এই 1340 থেকে পরবর্তী সময়টুকু, ওনার জীবদ্দশার সময়টুকুকে বলা হয় যে দ্য এজ অফ সসার, এটা আপনারা মনে রাখবেন, দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। আচ্ছা, সসারের আরও একটা ব্যাপার আছে, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। ফাদার অফ ইংলিশ লিটারেচার।
এই ফাদার অফ ইংলিশ লিটারেচার এটাও কিন্তু জিওফ্রে চসার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা। আচ্ছা, আপনারা সবাই লিখে রাখবেন আমার সাথে সাথে। নেক্সট, তারপরে হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা বা ট্রাজেডি। ফাদার অফ ইংলিশ ড্রামা, ড্রামা মানে নাটক, বা ট্রাজেডি। ট্রাজেডি মানে আপনারা জানেন যে বিয়োগান্ত নাটক। হ্যাঁ, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, নেক্সট, তাহলে উনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা বা ইংরেজি নাটকের জনক এবং ইংরেজি বিয়োগান্তক নাটকের জনক। তিনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, এরপরে ইংরেজি সনেটের জনক, ফাদার অফ ইংলিশ সনেট। ফাদার অফ ইংলিশ সনেট। আমাদের বাংলা সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর ইংরেজিতে ফাদার অফ ইংলিশ হলো স্যার টমাস ওয়াট। স্যার টমাস ওয়াট, WYATT, ওয়াট। হ্যাঁ, স্যার টমাস ওয়াটকে বলা হয় ফাদার অফ ইংলিশ সনেট। এখন আপনারা আমাকে বলতে পারেন যে স্যার এতগুলো মনে রাখবো কি করে? প্রতিদিন সকালবেলা উঠে 10 মিনিট করে পড়বেন, তাহলে 7 দিন পরে গিয়ে দেখবেন যে আপনি সব মনে আছে। প্রথম দিন কিছুই মনে থাকবে না। আচ্ছা, এরপরে দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স। দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স। আচ্ছা, কমেডি অফ হিউমার জিনিসটা কি? হ্যাঁ, HUMOUR হবে। আচ্ছা, হিউমার্স, HOUR হবে একটা। আচ্ছা, এখন কমেডি অফ হিউমার জিনিসটা কি? দেখেন, এটি একটি মেডিকেল টার্ম বা মেডিকেল থিওরি। কমেডি অফ হিউমার্স এক ধরনের একটা টার্ম, হ্যাঁ, যেই টার্ম দিয়ে আমরা আচ্ছা, তো যাই হোক, তাহলে দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স এটা লিখেছেন হচ্ছে বেন জনসন। বেন জনসন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তারপরে হচ্ছে পোয়েট অফ পোয়েটস। এটা পরীক্ষায় প্রায় আসে, পোয়েট অফ পোয়েটস। কবিদের কবি, মহাকবি, তাকে বলা হয় এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারকে বলা হয় কবিদেরও কবি বা পোয়েট অফ পোয়েটস। এটা মাথায় রাখবেন। নেক্সট, এরপরে আমরা বলবো কি? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের কতগুলো উপাধি দেখেন আপনারা? বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন হচ্ছে কি? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এইটা আমরা ইয়ে করে রাখি, এটা আমাদের লাগবে। আচ্ছা, বার্ড অফ অ্যাভন, শুধু দ্য বার্ড, অর্থাৎ চারণ কবি কে? উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে হচ্ছে দ্য কিং উইদাউট ক্রাউন, অর্থাৎ মুকুটবিহীন রাজা। হ্যাঁ, দ্য কিং উইদাউট ক্রাউন, এটাকে উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এটাকে উইলিয়াম শেক্সপিয়ার। মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন, একটু খেয়াল করেন, এইখানে কিন্তু ফাদার অফ ইংলিশ ড্রামা, উনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো, হচ্ছেন ফাদার অফ ইংলিশ ড্রামা বা ট্রাজেডি। এটা হলো ক্রিস্টোফার মার্লো। আর এটা হচ্ছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, ফাদার না কিন্তু, হ্যাঁ, গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এরপরে দ্য ড্যাজলিং সান। দ্য ড্যাজলিং সান, এইটা উইলিয়াম শেক্সপিয়ার। এই উপাধিটা দিয়েছিলেন লর্ড আলফ্রেড টেনিসন। আপনারা নাম শুনেছেন টেনিসনের, সেই লর্ড আলফ্রেড টেনিসন এই উপাধিটা দিয়েছিলেন ড্যাজলিং সান। আচ্ছা, নেক্সট, এরপরে আমরা দেখব পোয়েট। তারপরে আর একটা আছে, আচ্ছা, দ্য হিউম্যান
আচ্ছা, এটা থাক। এরপরেরটা আমরা দেখব উইলিয়াম শেক্সপিয়ারের হয়ে গেল দ্য পোয়েট অফ হিউম্যান নেচার, মনে পড়েছে, পোয়েট অফ হিউম্যান নেচার। পোয়েট অফ হিউম্যান নেচার এটা উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের কয়টা উপাধি? বার্ড অফ অ্যাভন, দ্য বার্ড, দ্য কিং উইদাউট ক্রাউন, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য ড্যাজলিং সান, পোয়েট অফ হিউম্যান নেচার, আরও একটা আছে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের জাতীয় কবিও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, তাহলে এতগুলো উপাধি আমরা পেলাম উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা দেখব পোয়েট অফ লাভ। পোয়েট অফ লাভ আপনারা কিন্তু সবগুলো আপনাদের সব বইয়ে যে সবসময় পাবেন তা কিন্তু নাও পেতে পারেন। পোয়েট অফ লাভ, পোয়েট অফ লাভকে এটা হচ্ছে জন ডান। জন ডানকে বলা হয় ভালোবাসার কবি বা পোয়েট অফ লাভ। আচ্ছা, এরপর দ্য গ্রেটেস্ট ক্যাভিলিয়ার পোয়েট। আমি ক্যাভিলিয়ার পোয়েটের কথা বলেছিলাম যে অশ্বারোহী, ক্যাভিলিয়ার শব্দের অর্থ অশ্বারোহী। দ্য গ্রেটেস্ট ক্যাভিলিয়ার পোয়েট, দ্য গ্রেটেস্ট ক্যাভিলিয়ার পোয়েট এটা হচ্ছে রবার্ট হেরিক। আচ্ছা, এরপরে আমরা চলে আসব দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট। দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট, দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট ইন ইংলিশ। ইন ইংলিশ মানে ইংলিশ লিটারেচারের গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট হচ্ছে জোনাথন সুইফট। হ্যাঁ, জোনাথন সুইফটকে বলা হয় গ্রেটেস্ট বিদ্রুপাত্মক লেখক। উনি একজন নোভেলিস্ট মূলত, অর্থাৎ উপন্যাসিক। তো উনি ইংল্যান্ডের তৎকালীন যে রাজনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা সেটাকে স্যাটায়ার করে উনি অসংখ্য নোভেল লিখেছেন। তার মধ্যে ভয়েস অফ লিলিপুট, অর্থাৎ লিলিপুটের যে ভয়েস, এটা বিখ্যাত। আচ্ছা, এরপরে আমরা চলে আসব দ্য মাস্টার অফ এপিক পোয়েম। দ্য মাস্টার অফ এপিক পোয়েম, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে পোয়েম বা পোয়েট্রি। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে কে? সেটা হলো জন মিল্টন। জন মিল্টনকে বলা হয় এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য। উনি হচ্ছেন মহাকাব্যের মাস্টার, জন মিল্টন। আচ্ছা, এরপর কি? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে বলা হয় দ্য মক হিরোইক পোয়েট। দ্য মক হিরোইক পোয়েটকে বলা হয় আলেকজান্ডার পোপ। আচ্ছা, এখন মক হিরোইক পোয়েট মানে কি? মক মানে হচ্ছে নকল, হিরোইক মানে কি? নকল বীর। অর্থাৎ উনি ওনার কবিতার যে সেন্ট্রাল চরিত্রগুলো বা কেন্দ্রীয় চরিত্র বা নায়ক, সেই সমস্ত নায়কগুলো সত্যিকারের হিরো না, বরং তাদেরকে একটু ঠাট্টা মশকরা বিদ্রুপাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেকটা খলনায়ক টাইপের। খলনায়ক মানে ভিলেন না, মানে একটু কি বলবো, মানে সত্যিকারের নায়ক না। এই ধরনের লেখার কারণে তাকে বলা হয় মক হিরোইক পোয়েট। এটা হচ্ছে আলেকজান্ডার পোপ। আচ্ছা, এরপরে আমরা বলবো ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। আচ্ছা, ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম অর্থাৎ আধুনিক ইংরেজির ক্রিটিসিজমের জনক। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। আধুনিক ইংরেজি সমালোচনার যিনি জনক তাকে বলা হয় জন ড্রাইডেন। জন ড্রাইডেন, জন ড্রাইডেনকে এটা বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে ফাদার অফ ইংলিশ নোভেল। ফাদার অফ ইংলিশ নোভেল অর্থাৎ ইংরেজি নোভেলের জনক বা ইংরেজি উপন্যাসের জনক, এটা হচ্ছে হেনরি ফিল্ডিং।
হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংকে বলা হয় ইংরেজি নোভেলের জনক। উনার একটা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে টম জোন্স। আচ্ছা, তারপরে আমরা আসব ফাদার অফ ইংলিশ ডিকশনারি। ফাদার অফ ইংলিশ ডিকশনারি অর্থাৎ প্রথম ইংরেজি ডিকশনারি লিখেছেন, এই জন্য ওনাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, অর্থাৎ ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। অথবা ওনাকে বলা হয়ে থাকে ইংরেজি ডিকশনারির জনক। তিনি হচ্ছেন আমাদের ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর SAMUEL, স্যামুয়েল JOHNSON, স্যামুয়েল জনসন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব দ্য গ্রেভইয়ার্ড পোয়েট। দ্য গ্রেভইয়ার্ড পোয়েট। গ্রেভইয়ার্ড মানে কি? গ্রেভ মানে হচ্ছে সমাধি, অর্থাৎ সমাধি আঙ্গিনার কবি, অর্থাৎ ওনাকে বলা হয়ে থাকে টমাস গ্রে। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে এলিজি। এলিজি মানে আমরা জানি শোকগীতি। বন্ধু বা প্রিয়জন হারানোর বেদনায় যে লেখা বা যে গান লেখা হয় তাকে বলা হয় শোকগীতি। তো টমাস গ্রে তার বিখ্যাত শোকগীতির জন্য বিখ্যাত, যেটার নাম হচ্ছে দ্য এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্চইয়ার্ড। তো এই লেখাটার কারণে, এই এলিজিটার কারণে তাকে বলা হয় গ্রেভইয়ার্ড পোয়েট, অর্থাৎ সমাধি আঙ্গিনার কবি। এরপরে আমরা দেখব যে পোয়েট অফ নেচার। পোয়েট অফ নেচার কাকে বলে? পোয়েট অফ নেচারকে বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়ে থাকে পোয়েট অফ নেচার। এইগুলো মোটামুটি আমাদের ইংরেজি সাহিত্যের ইংরেজি সাহিত্যে যেগুলি আমাদের মোটামুটি এসে থাকে সেইগুলির একটা লিস্ট আমি আপনাদের করে দিলাম। ইংরেজি সাহিত্যের যত ফাদার আছে, যত টাইটেল আছে, সবগুলো আমি মোটামুটি এক জায়গায় করে দিলাম। আচ্ছা, এছাড়াও আরও কিছু আছে। ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। হ্যাঁ, ইংরেজি ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান পো। হ্যাঁ, এডগার অ্যালান পোকে বলা হয় ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি, অর্থাৎ ইংরেজি ছোট গল্পের জনক এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো, ওনার একটা বিখ্যাত একটা ছোট গল্প আছে, সেটা হলো দ্য ব্ল্যাক ক্যাট। এডগার অ্যালান পোর যতগুলি গল্প আছে বা যা কিছু আছে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি সবই সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারাল মানে কি? মানে অতি প্রাকৃত। অতি প্রাকৃত মানে কি? যেটি আমরা কোনো বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করতে পারি না। যেমন কি, একটা উদাহরণ হচ্ছে এই যে, মনে করেন যে আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন যে গাছের উপরে বড় বড় আলোর খণ্ড এসে বসে। বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করতে পারে না, কারণ গাছের উপরে আলোর খণ্ড এসে বসা এটা কোনোভাবেই সম্ভব না বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে। কারণ ওখানে এমন কোনো গ্যাস উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই যেখানে এক জায়গা থেকে উড়িয়ে আলোর এক বড় খণ্ড এসে গাছের উপর বসছে। এই ধরনের ভৌতিক জিনিসগুলোকে বলা হয় সুপার ন্যাচারাল। তো এডগার অ্যালান পোর এটা ছিল একটা সুপার ন্যাচারাল এলিমেন্টস। এগুলো কিন্তু আপনারা অবশ্যই লিখে নেবেন। তাহলে আমরা মোটামুটি টাইটেলগুলো আমরা পেয়ে গেলাম। এরপরেও যদি ইনকেস আরও বেশি টাইটেলের প্রয়োজন হয়, তবে আমি আপনাদেরকে আরও বেশি টাইটেল আমি দেব, সমস্যা নেই। এরপরে আমরা নেক্সট আমরা যেটা পড়ব, ইউনিভার্সিটি উইটস সম্পর্কে আমরা এখন একটু জানবো। তবে তার আগে একটা কথা আমি বলে রাখি, আপনারা এই যে যতগুলা ফাদার দিলাম, আপনারা ভাবছেন এটা একদিনে আমি পড়ে ফেলবো। এটা মনে রাখতে গেলে মিনিমাম আপনাদের 10 দিন সময় লাগবে। তো 10 দিন কিভাবে পড়বেন? প্রত্যেক দিন একবার বা দুইবার করে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, 5 মিনিট করে এটা পড়বেন। তাহলে দেখবেন 10 দিন পরে আপনার এটা ঠোঁটস্থ হয়ে যাবে। তো এরপরে আমরা আজকে ইউনিভার্সিটি উইটস সম্পর্কে জানব। ইউনিভার্সিটি উইটস কারা, এটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, ইউনিভার্সিটি উইটস হচ্ছে
University which is actually a term uh, used to describe a group of late 16th century English playwrights and writers who have been educated, who was educated from Oxford University or Cambridge University. মানে ইউনিভার্সিটি উইটস হচ্ছেন একদল ইয়াং নাট্যকার এবং লেখক বা নাটক লেখক যারা কিনা অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটিতে জীবনের কোনো না কোনো সময়ে হয় অক্সফোর্ড নতুবা কেমব্রিজ বা উভয় ইউনিভার্সিটিতে তারা পড়েছেন, তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তো এই ইউনিভার্সিটি উইটস আমি তাহলে সংক্ষেপে লিখে দিই, তাহলে a group of late 16th century young dramatist or playwrights. Who were educated from Oxford University of Oxford or Cambridge. কেমব্রিজ, ঠিক আছে, এই এদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তাহলে এখানে কি বলবো আমরা, দেখেন লেট 16th সেঞ্চুরি, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের বিষয়। লেট 16th সেঞ্চুরি মানে কি 16 শতাব্দীর শেষের দিকে ইয়াং ড্রামাটিস্ট, এ গ্রুপ অফ ইয়াং ড্রামাটিস্ট অর প্লেরাইটস মানে নাট্যকার, হ্যাঁ, ড্রামাটিস্ট মানে যারা নাটক মঞ্চস্থ করে তারা, who were educated from ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অর কেমব্রিজ। তাহলে অক্সফোর্ড থেকে অথবা কেমব্রিজ থেকে যারা পড়ালেখা করেছেন এইরকম তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। এর মধ্যে আমাদের 7 জন ইউনিভার্সিটি উইটস আছে, যাদের নাম, একটার নাম হলো ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর উপাধি কি জানেন? ফাদার অফ ড্রামা অথবা ফাদার অফ ট্রাজেডি, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে আমাদের টমাস কিট। 3 নম্বরে আমাদের টমাস ন্যাশ। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে টমাস লজ। টমাসগুলো আগে নিয়ে আসলাম আমি, হ্যাঁ, টমাস লজ। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার 5 নম্বরে আমরা নিয়ে আসবো রবার্ট গ্রিন। GREEN, গ্রিন। এরপরে আমরা নিয়ে আসবো জন লিলি। এবং 7 নম্বরে হলো আমাদের জর্জ পিল। পিল বা পিলি যাই বলেন না কেন, জর্জ পিল। এই 7 জন হচ্ছে আমাদের ইউনিভার্সিটি উইটস। তাহলে কে? একজন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো, টমাস কিট, টমাস ন্যাশ, টমাস লজ, রবার্ট গ্রিন, জন লিলি এবং জর্জ পিল। এই 7 জনকে আমরা বলে থাকি ইউনিভার্সিটি উইটস। আপনারা অবশ্যই এই 7 জনের নাম মনে রাখার চেষ্টা করবেন। এটা আমাদের তাহলে দ্বিতীয় আইটেম আমরা শিখলাম। আচ্ছা, এই যে ইউনিভার্সিটি উইটস, এনারা কার সময়ে ছিল? মনে রাখবেন, এরা কিন্তু সবাই এলিজাবেথান যুগে, এলিজাবেথান, ভুল করলাম, জেড হবে, এলিজাবেথান পিরিয়ডের এরা হচ্ছে সবাই অন্তর্ভুক্ত। কি জন্য? কারণ আমরা জানি যে এলিজাবেথান যুগ হচ্ছে কত থেকে কত। এলিজাবেথান যুগ হচ্ছেন 1500 থেকে শুরু হয়ে আপনার এলিজাবেথান হচ্ছে 1558 থেকে 1603। এলিজাবেথান পিরিয়ড ছিল 1558 থেকে
1603। এইটা হচ্ছে আমাদের এলিজাবেথান পিরিয়ড। তাহলে 1558 থেকে যদি হয়ে থাকে তাহলে এটা তো লেট 16th সেঞ্চুরি হচ্ছে, কারণ 1500 শতাব্দীর উপরে চলে গেলে সেটাকে আমরা 16 শতাব্দী বলি। তাহলে এটা কিন্তু আমাদের লেট 16th সেঞ্চুরি হচ্ছে, 1558 থেকে 1603। এই টাইমের মধ্যেই এদের উত্থান ঘটেছিল এবং এরা একটা গ্রুপ। এবং আমাদের বাংলা সাহিত্যে যেমন ইয়ং বেঙ্গল সোসাইটি বলে একটা গ্রুপ গড়ে উঠেছিল, ইংরেজি ভাবধারা পুষ্ট কবি, ইয়ং বেঙ্গল গ্রুপ, ঠিক ওই রকম আর কি ব্যাপারটা। তাহলে ইউনিভার্সিটি উইটস আমরা জানলাম। এই দুটো টপিকই থাক। আগামীকালকে আমি আপনাদেরকে এই লিটারেচারেরই ক্লাস নেব। এই সপ্তাহ জুড়ে টোটাল লিটারেচারের ক্লাস থাকবে এবং লিটারেচারে যেন কোনো রকম কোনো আর সমস্যা না থাকে সেই ব্যাপারে যা করতে হয় আমি করব এই টোটাল সপ্তাহটা জুড়েই।